সমুদ্রের গভীরতা যতটা রহস্যময় তার চেয়েও রহস্য মোড়া ছিল এই রাতে ঘটে যাওয়া ঘটনাগুলো। বন্ধুরা, মায়াবেরি চ্যানেলে আজকে আপনাদেরকে নতুন একটি গল্প শোনাতে চলছি। ব্রুদে এক অভিজ্ঞতা জেলে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল। তার টেলারটি ঢেউয়ের সঙ্গে দুলছিল আর রাতের অন্ধকার সমুদ্রে এক রহস্যময় আবরণে ঢেকেছিল। হঠাৎ দূর থেকে সে শুনতে পেল মৃদু গানের সুর। সে ভালো করে জানতো এই গভীর সমুদ্রে কেউ থাকার কথা না। ভয়ে কৌতূহলে একসঙ্গে তাকে গ্রাস করল। চটকে আলো ফিরে দেখতে পেল একজন তরুণী ভেসে আছে, গভীর সমুদ্রের মতো রহস্যময়। রুদ্র মেয়েটিকে জল থেকে তুলে আনলে। জেগে উঠে মেয়েটি আতঙ্কে বলল, আমাকে ফিরিয়ে যেতে দাও, আমি এখানে থাকতে পারবো না। মেয়েটি নিজের নাম বলল না, শুধু বলল সে সমুদ্র থেকে এসেছে এবং এখানে তার জন্য বিপজ্জনক। রুদ্র প্রথমে ভাবল হয়তো সে জাহাজ ডুবারির শিকার, কিন্তু আশ্চর্যের বিষয় তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। অথচ সে মাছ সমুদ্রে কিভাবে এলো? পরের দিনে মাছ ধরতে গিয়ে রুদ্র খেলা করলো। অদ্ভুত কিছু ঘটছে। সেদিন প্রচুর মাছ ধরা পড়লো। আশেপাশের অন্যান্য জেলেরা অবাক হয়ে গেল। আরও আশ্চর্য বিষয়, মেয়েটি গভীর রাতে চাঁদের আলোয় একা বসে কোনো এক অজানা ভাষায় গান পাইছিল। রুদ্রের মনে সন্দেহর দানা ধরল, এই মেয়েটি কি সত্যি মানুষ নাকি অন্য কিছু? দিন যেতে থাকলো। মেয়েটি ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগলো, কিন্তু কখনো সে নিজের আসল পরিচয় প্রকাশ করতেন না। একদিন রুদ্র তাকে জিজ্ঞাসা করলো, তুমি কি সত্যি মানুষ? মেয়েটির চোখে দুটি বিষাদে ভরে উঠল। সে উত্তর দিল না, শুধু মৃদু হেসে বলল, যদি আমি মানুষ না হই তাহলে তুমি কি ভয় পাবে? কেন জানি না, রুদ্র ভয় পেল না, বরং এক অদ্ভুত মায়ায় সে মেয়েটিকে প্রতি আদিষ্টিত হতে লাগলো। এক সন্ধ্যায় মেয়েটি হঠাৎ বলল, তুমি যদি চাও আমি তোমার সঙ্গে থেকে যাব, কিন্তু শর্ত আছে, তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না। রুদ্র কিছু বুঝতে না পেরে বলল, আমি তোমাকে ছেড়ে যাব কেন? একদিন হঠাৎ সমুদ্রের উপর দিয়ে একটি স্পিডবোট চলে গেল। তাতে বসে থাকা লোকগুলো মেয়েটিকে দেখে চমকে উঠল। রুদ্র বুঝতে পারল কেউ মেয়েটিকে খুঁজছে। হঠাৎ এক রাতে জাহাজের কিছু লোক উঠে এলো। তারা বলল, তুমি কি জানো তুমি কাকে আশ্রয় দিয়েছ? রুদ্র বোঝায় আগে মেয়েটিকে তুলে নিয়ে গেল, কিন্তু কিছু করার ছিল না। শেষ মুহূর্তে মেয়েটি চিৎকার করে বলল, আমাকে খুঁজে নাও। রুদ্র শহরে খোঁজ নিতে শুরু করলো। অবশেষে জানতে পারলো মেয়েটির নাম ছিল সায়রা। সে আসলে এক রহস্যময় সমুদ্রের জাতির সদস্য, যারা মানুষের ও সমুদ্রের মধ্যে এক সেতুবন্ধন হিসাবে কাজ করে নিজেদের স্বার্থে কাজে লাগানোর চেষ্টা করছিল। রুদ্র বুঝতে পারলো সে ভালোবাসার মানুষটিকে হারাতে বসছে। রুদ্র একটি নৌকা নিয়ে গভীর সমুদ্রে গেল। সেখানে সে জানতে সহায়কে নিয়ে যাওয়া হতে পারে। রুদ্র একটি নৌকা নিয়ে গভীর সমুদ্রে গেল। সেখানে সে জানতো সায়রাকে নিয়ে যাওয়া হতে পারে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে তাকে খুঁজে পেল, কিন্তু সায়লা বলল, আমি ফিরে যেতে পারবো না, আমার উপর সমুদ্রের অভিশাপ লেগে গেছে। যদি তুমি সত্যি আমাকে ভালোবাসো, আমাকে মুক্ত করো। রুদ্র বিদ্যায় পড়ে গেল। সে কি সায়রাকে নিজের কাছে রাখতে পারবে, নাকি ভালোবাসার জন্য তাকে মুক্তি দিবে? সে ধীরে ধীরে সায়রার হাত ছেড়ে দিল। সায়রা রুদ্র হেসে বলল, তুমি আমাকে মুক্ত করলে, তাই তোমার ইচ্ছা পূরণ হবে, আমি চিরকাল তোমার হৃদয়ে থাকব। বছরের পর বছর কেটে গেল। রুদ্র সমুদ্র গেলে সেই মৃদু গানের সুর শুনতে পেত। সে জানতো সায়রা তার কাছেই আছে, শুধু অন্য এক জগতে। একদিন তার মেয়ে সমুদ্রে সাঁতার কাটছিল। হঠাৎ সে চিৎকার করে বলল, বাবা, আমি একজন পরীকে দেখছি। সে বললে, সে তোমাকে চেনে? রুদ্র মিত্র হেসে বলল, হ্যাঁ, আমাকে চেনে, এবং আমি তাকে চিরকাল মনে রাখবো। সমুদ্রের নীল জলরাশি আরেকবার রহস্যময় হয়ে উঠল, কিন্তু এবার সেটা ছিল ভালোবাসার এক অনন্ত রহস্য। বন্ধুরা, এরকম গল্প আরো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।